আশঙ্কায় দেশের সকল বিশ্ববিদ্যালয়েও ক্লাস পরীক্ষা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই বাস্তবতার মাঝেই আবার সামনে চলে এসেছে একটি বড় প্রশ্ন, দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পের কি অবস্থা। একসময় বলা হয়েছিল এই প্রকল্প চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ সংকট ইতিহাস হয়ে যাবে। বলা হয়েছিল একসঙ্গে 2400 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। কিন্তু আজ সেই স্বপ্নের প্রকল্পই যেন গলার কাঁটা। কিন্তু কেন? স্বপ্নের শুরু হয় 2017 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়। একটি বড় ঘোষণা আসে, বাংলাদেশ পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করতে যাচ্ছে। পাবনার রূপপুরে নির্মাণ শুরু হয় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম। পরিকল্পনাতে বলা হয় প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে 2023 সালে, আর দ্বিতীয় ইউনিট থেকে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে 2024 সালে। অর্থাৎ মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে দেশের জাতীয় গ্রিডে। বাংলাদেশের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য এটি ছিল এক বিশাল অগ্রগতি। প্রকল্পটির প্রথম ইউনিটের কাজ এখন নির্ধারিত সময়সূচি থেকে 3 বছরেরও বেশি পিছিয়ে গেছে। এই বিলম্বের কারণে বাংলাদেশকে প্রতিদিন গুনতে হচ্ছে বিশাল অঙ্কের অর্থ। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে প্রতিদিন প্রায় 10 থেকে 12 কোটি টাকা অতিরিক্ত সুদ দিতে হচ্ছে। অর্থাৎ বিদ্যুৎ এখনো উৎপাদন শুরুই হয়নি, কিন্তু ঋণের সুদ ইতোমধ্যে জাতীয় অর্থনীতির উপরে চাপ তৈরি করছে। এখানে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠছে, এই বিলম্বের জন্য দায়ী কে? রাশিয়া নাকি বাংলাদেশ? চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ শেষ করে বাস্তবায়নকারী সংস্থাই প্রকল্পটি বুঝিয়ে দেবে। তাহলে যদি কাজ সময় মতো শেষ না হয়, কেন বাংলাদেশকে অতিরিক্ত সুদের বোঝা বহন করতে হবে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় কেন্দ্রটি চালু করা যাচ্ছে না। কিন্তু কয়েক মাস ধরে আবার শোনা যাচ্ছে সঞ্চালন লাইন প্রস্তুত রয়েছে। তাহলে সমস্যা কোথায়? কেন বারবার বলা হচ্ছে শিগগিরই উৎপাদন শুরু হবে? কেন দ্বিতীয় ইউনিটের বিষয়ে স্পষ্ট কোনো সময়সূচি সামনে আসছে না? এই অনিশ্চয়তাই প্রকল্পটি নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। 2023 সালে হিসাব করা হয়েছিল ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদন খরচ হবে প্রায় 6 টাকা। তখন ডলারের বিনিময় হার ধরা হয়েছিল 80 টাকা। কিন্তু 2026 সালে এসে পরিস্থিতি বদলে গেছে। ডলারের দাম বেড়ে প্রায় 122 টাকা পৌঁছেছে। ফলে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য খরচ এখন প্রায় ইউনিট প্রতি 10 টাকা। অর্থাৎ প্রকল্প চালু হওয়ার আগেই এর অর্থনৈতিক হিসাব বদলে গেছে। আর বিলম্ব যত বাড়বে, ব্যয় তত বেড়ে যাবে। আরেকটি বড় ঝুঁকি রয়েছে যন্ত্রপাতি নিয়ে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতির একটি নির্দিষ্ট কার্যকর আয়ুষ্কাল থাকে। কিন্তু যদি বছরের পর বছর বিলম্ব হয়, তাহলে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার আগেই সেই আয়ুষ্কালের একটি অংশ শেষ হয়ে যেতে পারে। এই প্রকল্পে প্রায় 1800 জন কর্মী কাজ করছেন। বিদ্যুৎ উৎপাদন শুরু না হলেও তাদের বেতন ভাতা নিয়মিত দিতে হচ্ছে। ফলে রাষ্ট্রীয় কোষাগারের উপরে বাড়তি চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে যদি কেন্দ্রটি সময় মতো চালু হতো, তাহলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি আমদানি করতে হয়, তা অনেকটাই কমে যেত। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরে চাপও কমত। কিন্তু প্রকল্পটির সবচেয়ে উদ্বেগজনক দিক সম্ভবত অন্য জায়গায়। তা হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি প্রযুক্তিগত অবকাঠামো নয়, এটি মূলত মানুষের দক্ষতা, সিদ্ধান্ত এবং নিরাপত্তা সংস্কৃতির উপর নির্ভরশীল। এ বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী পারমাণবিক স্থাপনায় নিয়োগ, পদোন্নতি এবং নেতৃত্ব নির্বাচন অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে হতে হবে। কিন্তু রূপপুর প্রকল্পে মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠছে। সম্প্রতি এই প্রকল্পে দুর্নীতি ও নিয়োগ জালিয়াতির অভিযোগে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি দেখাচ্ছে বিষয়টি এখন শুধু
প্রশাসনিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশেষজ্ঞদের মতে এখন সবচেয়ে জরুরি 3টি পদক্ষেপ। প্রথমত, প্রকল্পের মানব সম্পদ কাঠামোর একটা স্বাধীন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নিরীক্ষা করা। দ্বিতীয়ত, নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে স্পষ্ট যোগ্যতার মানদণ্ড নিশ্চিত করা। তৃতীয়ত, নিরাপত্তা সংস্কৃতি জোরদার করা, যেখানে জুনিয়র কর্মকর্তাও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারে। বাংলাদেশ এখনো অর্থনৈতিকভাবে একটি দুর্বল দেশ। সেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনার প্রতীক হতে পারে। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে হলে প্রয়োজন স্বচ্ছতা, দক্ষতা এবং শক্ত নেতৃত্ব। আর তা যদি নিশ্চিত করা না যায়, তবে এই প্রকল্প থেকে আমরা সুফল তো পাবই না, বরং এটি উল্টো গলার কাঁটার মতোই বিঁধে থাকবে।